কিয়ামতের দিন একজন বান্দার হাতে নামায় আমল নামা দেওয়া হবে। তখন ওই বান্দা তার নামা আমল নামার পৃষ্ঠাটা যখন খুলবে তখন দেখতে পারবে পৃষ্ঠাটা সাদা। তখন সে বলবে, ও আমার রব, এই আমল নামাটা মনে হয় অন্য কারো আমল নামা আমার হাতে ভুলে চলে আসছে। ফেরেশতারা জবাবে বলবে, ওই মহান রব্বুল আলামিন কখনো ভুল করতে পারেন না, তিনি কখনো ভুলে মনা নয়, তিনি কখনো ভুল করেন না। ফেরেশতারা বলেন, ওই তোমার নামা আমল নামা এটাই, এই নামা আমল নামার আমলগুলো মুছে দেওয়া হয়েছে, শুধু গুনাহগুলো লেখা আছে। তার কারণ কি? ও আমার রব। তখন ফেরেশতারা জবাবে বলবে, তার কারণ একটাই, তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যতই ভালো নেক আমল করো না কেন, মানুষের গীবত করার কারণে আজ তোমার আমল নামার আমলগুলো, ভালো দিকগুলো মুছে দেওয়া হয়েছে। এজন্য যারা মনে করেন অন্যের গল্প, তিনজন একসাথে হলে আড্ডা দিতেছেন, অন্যের কথা বলতেছেন, অন্যের বদনাম করতেছেন, গীবত করতেছেন, ওর কথা এর কাছে, ওর কথা এর কাছে লাগাইতেছেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান। কারণ গীবত বড় মারাত্মক জিনিস। না দুনিয়াতে শান্তি, না কবরে শান্তি, না আখেরাতে শান্তি, কোথাও শান্তি নাই। এজন্য আমরা একসাথে বন্ধুরা যদিও চলাফেরা করি, কেউ কারো বদনাম অন্য কারো কাছে করব না। যদি কেউ ভুল করে সরাসরি তাকে বলবো, এটাই ভালো। माजूर हो जाएगा तू